প্রশ্নটিতে বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা যদি ধরি ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ একক, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে? 6 × a², তার মানে হচ্ছে 6a² বর্গ একক। এখন আমাদের কি 50% বাড়াতে হবে, তাহলে 50% বৃদ্ধি করলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে সমান চিহ্ন a ইন্টু 150/100। তার মানে কি 0 0 কেটে গেল, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, তার মানে 3a/2। সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল কত হবে? এখন সমগ্র তলের ক্ষেত্রফল হবে কত হবে? 6 ইন্টু এখন বাহু স্কোয়ারটা অর্থাৎ 3a/2 তার হোল স্কোয়ার অর্থাৎ 6 ইন্টু 9a²/4। তার মানে কত হচ্ছে? এখানে যদি আমরা কাটি, না কাটলেও হবে, এখানে আমরা 6 নং 54 হয়ে যাবে, তাহলে 54a²/4 হবে বর্গ একক। তাহলে ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পেল? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত বৃদ্ধি পাবে? 54a² মাইনাস 6a²। তার মানে কত হচ্ছে? 4 হবে লসাগু, এখানে 54a² মাইনাস 24a²। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 30a²/4। সেক্ষেত্রে শতকরা বৃদ্ধি পেল কত হবে? শতকরা বৃদ্ধি পেল হচ্ছে আমাদের কত? 30a²/4/6a² ইন্টু 100%। তাহলে এখানে কত হচ্ছে? 30a² আমাদের এমনি কেটে যাবে, তাহলে 30a²/4 ইন্টু 1/6a² ইন্টু 100%। তো a² কেটে গেল, 6 দিয়ে এটাকে কাটলে কত হবে? 5 6 30, 4 হবে, 4 দিয়ে 100কে কাটলে এখানে হবে 25, অর্থাৎ 5 25-এ 125%। তার মানে এখানে ক্ষেত্রফলটা যদি প্রত্যেক ধারের দৈর্ঘ্য যদি আমাদের 50% বৃদ্ধি করে, তাহলে ঘনকটির ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 125%।